হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, কে? আরে আমি, আমার ভয়েস শুনেও চিনতে পারছো না সাকিব? কে? আমি ওবায়দুল কাদের ভাই তোমার। ও, আরে কেমন আছেন? আসসালামু আলাইকুম। কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমি আছি যেখানে আছি, কিন্তু তুমি যা করলে এটা তো আমি খুব কষ্ট পেয়েছি সাকিব। কিসের কষ্ট পেয়েছেন দাদা? তুমি এই বেইমানিটা কিভাবে করলা? কি বেমানি? হ্যাঁ, কি তুমি বেমানি? আমাদের দল ছেড়ে দিলা এত অল্পতেই। তুমি আমাদেরকে এত, মানে আমাদের ছেড়ে তুমি নিজের স্বার্থটা দেখে ফেললা। কোথায় ছাড়লাম? তুমি কি করলাম? স্ট্যাটাস দিয়েছো এটা ফেসবুকে যে কি আমি দিয়েছি? কোনো দলে নাই, আমি এখন ক্রিকেটে মনোযোগী? এ তো 2-3 বছরেই তোমার রূপ পাল্টে গেল। না, হ্যাঁ? যেটা হয়েছে মানে আঙ্কেল, আমি আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এই আরে মুহূর্তে আঙ্কেল না, আমাকে ভাই বলে ডাকো। তুমি আঙ্কেল কেন বলছো? তাহলে কি বলবো? আমার আঙ্কেল বয়স হয়েছে নাকি? ভাই বলবো? তো ভাই তো বলতা। তুমি আমাকে ভুলেও গেছো। না, যেটা হয়েছে দীর্ঘদিন তো আপনার সাথে কথা হয় না ভাইয়া, হ্যাঁ। যার কারণে আসলে এটা একটু ভুল হয়ে গেছে, সরি। যেটা হয়েছে, আমি আসলে মানে দেখেন, এই মুহূর্তে আমি বাংলাদেশ দলের হয়ে খেলতে চাই। আপনি তো বুঝতেছেন আমার অবস্থা, বুঝতেছেন না? প্রায় আমার লুঙ্গি খুলে ফেলাইছে পুরো সবাই মিলে। সাকিব, ভালো হয়ে যাও। তুমি ভালো হয়ে যাও। মাসুদের মতো করো না। মাসুদ তো খারাপ, তুমি ভালো হও। না তুমি ভাইয়া। আরেকটা জিনিস খেয়াল করেছো? কি? তামিম ম্যানেজার হয়ে গেছে বিসিবির। তোমার এখন কি হবে দেশে গেলে? তুমি দেশে যেও না ভাই। আরে তোমার কি আমার, টাকা পয়সা লাগবে? আরে আমি সাকিব আল হাসান। হ্যাঁ, আমি একটা ব্র্যান্ড। তো আমি ব্র্যান্ড, কিন্তু তো আমি কি যেটাই হোক, হয়েছে? আমি বাংলাদেশে গেলে দেখবেন সবাই আমাকে জড়ায় ধরে আদর করছে। আরে না, তুমি গেলেই গ্রেপ্তার হবা। কি বলেন? তুমি যেও না সাকিব। তোমার ভালো চাই আমি, তুমি যেও না। তুমি আমার কাছে এসে পড়ো, আমরা এক বিছানায় ঘুমাই। ঠিক আছে, আমি তো একা ভাইয়া, একা ফিল করছি। আমার ভাইয়া, পাশে তুমি থাকলে একটু ভাইয়া, ভালো লাগবে। আচ্ছা আপনি আপনি আমাকে যে ফোন দিছেন, এটা তো আপনি কি স্মার্টফোন দিয়ে ফোন দিছেন না আরে বাটন না, ফোন? আমার একটা বাটন ফোন আছে, ওটা দিয়ে ফোন দিয়েছি। ঠিক আছে, আমাকে নেক্সট টাইম আর ফোন দিয়েন না, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আপনি এখন আপাতত ফোনটা রাখেন, পরে কথা বলবো কেন আপনার সাথে। সাকিব, তুমি আমাকে এভাবে সরিয়ে দিচ্ছ কেন? আমাকে ইগনোর কেন করছো? না, আমি তো আপনাকে চিনি, কিন্তু এই মুহূর্তে আপনাকে চিনি না, বুঝছেন না? আমার একটু ঝামেলা আছে। তোমার রূপ পাল্টে গেল। আপা যদি শোনে তাহলে অনেক কষ্ট পাবে কিন্তু সাকিব। তুমি এইভাবে বেইমানিটা করলে। আপার আপার কষ্ট আমি বুঝতেছি, কিন্তু আপা কষ্ট পাইলে আমাকে যায় আসে না এই আরে মুহূর্তে। তুমি বিজ্ঞাপন চাচ্ছ? কিসের বিজ্ঞাপন চাচ্ছ? টাকা চাচ্ছ? তোমাকে আমি দেব, আমার টাকা কারি কারি ভরা। কত টাকা দিতে তুমি পারবেন? নাও আমার থেকে। কত টাকা কিন্তু দিবেন? তুমি ভাই দেশে যেও না ভাই। তোমাকে আমি 10 লাখ টাকা পাঠাচ্ছি, তুমি চালাও নিজে। না না না, আমি দেশে যাবই, আমি দেশে যাবই। আমার অনেক সয় সম্পত্তি আটকে আছে, আমার বাংলাদেশে না গেলে আরে উপায় নেই। তুমি গেলেই গ্রেফতার হবা। কে গ্রেফতার তোমাকে করবে? কেউ বের করতে পারবে না তখন। না না, আমাকে অনেকে আশ্বাস দিছে, কেউ কিচ্ছু আমার কেউ ছুঁয়েও দেখতে পারবে না। আমি যাব পুরো সিকিউরিটিতে, ফুল সিকিউরিটি। তুমি একটা আমি কাজ সাকিব করো। রাজা বাদশার মতো বাংলাদেশে পা রাখবো। তুমি আমার কথাটা শুনবে তো? বলেন। তুমি লন্ডনে যাও, ওখানে পাপন আছে, পাপনদা। পাপনদার সাথে কিছু সময় কাটাও, তার থেকে কিছু আইডিয়া নাও। পাপনদার হিস্টোরি আমারে বললেন না, আমি কিন্তু পাপনদার সম্বন্ধে সব জানি। হ্যাঁ, ওই যে পাপনিকে নিয়ে একটা দলের লগে আছে, কোনোভাবে কাজ টাজ করতে আরে সব না, জানি। এখন সে লন্ডনে। কি বলেন? হ্যাঁ, কোনোভাবে দিন কাটাচ্ছে। ঠিক আছে, তুমি এভাবে করো না সাকিব, তুমি দল ছেড়ে দিও না। না, তুমি ক্রিকেট বাদ দাও, তুমি দলেই থাকো। তুমি আমাদের একটা ভিত্তি, আমাদের পিলার তুমি। কে? আমি পিলার? হ্যাঁ, আওয়ামী আপনি লীগের পিলার আপনি তো তুমি। আপনি তো পিলার, আমি কোথায় পিলার? তুমি একটা পিলার না, তুমি তো আরেকটা পিলার। আমি একটা পিলার, তুমি একটা পিলার। না, এত পিলার হওয়া ঠিক লাগবে আছে। না। আমার এই মুহূর্তে বাংলাদেশ দলে ফিরতে হবে। আমাকে লাল সবুজের জার্সি গায়ে খেলতে হবে, বাংলাদেশের জন্য খেলতে তুমি হবে। তাহলে আমি খেলতে যাও, চাই। কিন্তু তুমি এটা বললো না যে আমি রাজনীতিতে নাই। তুমি বলবা আমি জীবন মরণ সবকিছুতেই আমি আপার সাথেই না আছি। না না, এটা এই মুহূর্তে বলা যাবে না। এটা বললে আমারে যে কি করবে। সাকিব, তোমার খারাপ সময় কিন্তু এই আমরাই ছিলাম। আহা, আমাদের ঘরে এসে পা ধরে বসে থাকতে এই কবে? সাকিব তুমি। কোথায় কোথায়? আরে ভুলে গেলা? কি বলেন? আহা, আহা, আরে আমার যেটা মনে হয় ভাইয়া, আপনার দীর্ঘদিন বাইরে থাকতে থাকতে আপনার মাথায় একটু সমস্যা হয়ে গেছে। মানে আমি যে কবে আপনার পা ধরছে আমারও মনে নেই। আরে এসব ধুর, কি তুমি মানে? কি বলছো? আমারে ফোন দিয়ে আপনি এটা দেখো, কি বলতেছেন? তোমার এই ব্যাপারটা এখনো আপা জানে না। আপা জানলে অনেক কষ্ট পাবে।
তোমাকে নিজের ছেলের মতো দেখে আপা। আপাকে আমি সময় মতো ম্যানেজ করে নিব, ওটা পরের ব্যাপার, ওটা এখন না। এখন তুমি আমার এমন দেশে করো যেতে না, হবে। সাকিব, করো না এমন, ওবায়দুল ভাই, আপনি খুব সেন্টিমেন্ট হইতেছেন। প্লিজ। আমাকে আমাকে একটু মানে টেকনিক্যালি ভাবতে হবে। না, আমি তুমি বাংলাদেশে করো ফিরবো। না, তুমি করো না সাকিব, করো না। ওবায়দুল Please, ভাই, আপনি কিন্তু মানে কাইন্ডা দেন না প্লিজ, আপনি প্লিজ কাইন্ডেন না, প্লিজ প্লিজ তুমি প্লিজ। চলে গেলে আমাদের দলটা ভেঙে যাবে। কিচ্ছু হবে না। আরে আমি দেশে তুমি একটা যাচ্ছি। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তোমার টাকা লাগলে বলো, কিন্তু তুমি এভাবে ছেড়ে দিও না প্লিজ। আমি বাস্তবতার কথা বলে তো আপনি নিতে পারবেন না। আমি কই বাস্তবতা কই। বলো কি হ্যাঁ, কি বাস্তব? বাংলাদেশে আপনারা তো জোর করে আমার মিয়া রাজনীতি করেছেন। এটা তো মিয়া, এটা তো সবাই জানে। হ্যাঁ, কিন্তু সুবিধাও তো দিয়েছি। কচু দিছেন মিয়া। কিসের সুবিধা কিসের পাও নাই? সুবিধা? এখন হ্যাঁ। তোমার ভাগ্য খারাপ, আমাদের ভাগ্য খারাপ। ওই বছরই আমরা চলে গেলাম। পালানো। তো তুমি আগে আসো নাই কেন? টাকা পয়সা কামাইতে পারতা। শুনেন, আপা আপার জীবনের সবচেয়ে বড় অপরাধ কি? আপা পালাইছে। পালাইলো কেন? না পালাইলে তো এই দিন দেখতে হইতো না। আরে চুপচাপ পালায় নাই, তাকে face করতো। সসম্মানে পাঠানো হয়েছে। কে সসম্মানে হ্যাঁ, সে পালাইছে? পালাবে কেন? পালাইলো হইতো। হ্যাঁ, পালাইছে। কি উল্টা পাল্টা কথা বল। হেলিকপ্টারে যে না, উঠছে, এটা কি, ওটা এটা কে তুমি- করছে ভিডিও? ওটা কি তাকে সসম্মানে পাঠানো হয়েছে? এটা কোন ধরনের সসম্মানে হ্যাঁ, এটা পাঠানো? পালানো না। হুম। আওয়ামী লীগ পালায় না, ঠিক আছে? এটা মনে রাখবা। ওবায়দুল ভাই, প্লিজ, আপনি এই মুহূর্তে মনে হয় একটু ফ্রাস্ট্রেট হয়ে আছেন। আপনার মাথায় অনেক ঝামেলা হয়ে গেছে। আপনি একটু রেস্ট নেন, বুঝছেন? আমি বয়সটা- সম্পূর্ণ রেস্টেই আছি। আমার কথা তুমি বুঝো সাকিব, ভাই, তুমি ছেড়ে দিও না। ভাই, আপনি আপনি শরীরটা একটু ইয়া করেন, আপনি একটু রেস্ট নেন। আমি আপনার সাথে পরে কথা বলবো, হ্যাঁ? আমি এখন ফোনটা তুমি রাখছি। তাহলে ঠান্ডা মাথায় ভাবো, ভেবে আমাকে সিদ্ধান্তটা জানাও। এটা আমার নাম্বার। এটা এটা ঠিক আছে? এটা আপনার নাম্বার। নেক্সট টাইম আমারে ফোন দিয়েন না। আমি সুযোগ পাইলে আমি আপনাকে ফোন দেব, তোমার কেমন? ফোনের অপেক্ষায় থাকবো, ঠিক আছে? ঠিক আছে ওবায়দুল ভাই, আমাকে ফোন দিয়ে আর জ্বালান না। আমি বাংলাদেশে ফিরতে হবে, আমি প্রস্তুত নিচ্ছি। এখন জ্বালানো হয়ে যায়, হ্যাঁ? না, এককালে আমি ফোন দিলে তোমার হাত পা কাঁপতো, আমাকে বলতেছো ফোন দিয়েন না। ওবায়দুল ভাই, ভুলে যেও না, আবার আসবো আমরা। কবে তখন আসবেন? কিন্তু তুমি থাকতে পারবে কবে না। কবে আসবেন বলেন, কবে আসবেন? যখনই আসবো তো কবে? এক সময় আসবোই। আহারে। ঠিক আছে সাকিব? ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। আমার যেটা মনে হয়, ভাইয়া, আপনার দীর্ঘদিন বাইরে থাকতে থাকতে আপনার মাথায় একটু সমস্যা হয়ে গেছে। মানে আমি যে কবে আপনার পা ধরছে আমারও মনে নেই। আরে ধুর, সত্যি, তুমি মানে কি বলছো? আমারে ফোন দিয়ে আপনি এটা দেখো, কি বলতেছেন? তোমার এই ব্যাপারটা এখনো আপা জানে না। আপা জানলে অনেক কষ্ট পাবে। তোমাকে নিজের ছেলের মতো দেখে আপা। আপাকে আমি সময় মতো ম্যানেজ করে নিব, ওটা পরের ব্যাপার, ওটা এখন না। এখন তুমি আমার এমন দেশে করো যেতে না, হবে। সাকিব, করো না এমন, ওবায়দুল করো ভাই, না, আপনি please। খুব সেন্টিমেন্ট হইতেছেন। Please। আমাকে আমাকে একটু মানে টেকনিক্যালি ভাবতে হবে। না, আমি তুমি বাংলাদেশে করো ফিরবো। না, তুমি করো না সাকিব।